আসসালামু আলাইকুম। ফ্লেভারফুল কিচেনে সকলকে স্বাগতম। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসর বোনা খিচুড়ি। তো রেসিপিটি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়ি আমাদের সবারই খুব প্রিয়। বৃষ্টির দিনে এমন একটি খিচুড়ির রেসিপি তো খুব জমে। চুলায় আমি হাঁড়ি বসিয়ে এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ, তেজপাতা সব কিছু দিয়ে আমি এখানে কিছুক্ষণ এটাকে ভেজে নিব। 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিব। যখন এর একটা ফ্লেভার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা শেষ। আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চা চামচ। দিয়ে আমি তেলের সাথে একটু হলুদের মরিচের মশলাটা সব কিছু একসাথে একটু ভেজে নিচ্ছি, কারণ খিচুড়ি রান্নাতে হলুদের একটা ফ্লেভার আসলে সেটা আবার খেতে ভালো লাগে না। আমি এখানে 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু একটু তেলে ভেজে নিচ্ছি। নিয়ে এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি, মাঝারি সাইজ করে কেটে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব হাই হিটে। আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমি এটাকে একটু নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। এই মাংসটাকে প্রায় 20-25 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঝোল দিয়ে দেবো আমি এতে। মাংসটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে ঝোল দিয়ে দিতে হবে। আমি এখানে 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। মাংস রান্নার ক্ষেত্রে এই কষানোর পর অবশ্যই গরম পানি দিতে হবে, তা নাহলে মাংস সিদ্ধ হবে না। আমি এ পর্যায়ে খিচুড়ির জন্য এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি, পোলাওয়ের চাল। 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি মসুরের ডাল আর 1 কাপ পরিমাণ মুগ ডাল। এটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এখন সব কিছু একসাথে একটু ভিজিয়ে এটাকে ধুয়ে নিব কষলে। ডাল চালে অনেক ময়লা থাকে, তাই এটাকে ভালো করে কষলে ধুয়ে নিতে হবে। আমি এটাকে 2-3 বার পানি পাল্টে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি ধুয়ে একদম পানি ঝরতে রেখে দিয়েছি। এই পর্যায়ে মাংসটা আমার রান্না শেষ। মাংসটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, উপরে কিছুটা তেল বেশি আসছে। এই পর্যায়ে আমি এখানে কিছু আলু কেটে রেখেছি, সেটা দিয়ে দিব। আমি 1 কাপ পরিমাণ ছোট ছোট আলু ছিলে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেশি আলু, এটা অপশনাল, আপনারা খেতে চাইলে দিতে পারেন। আমার ভালো লাগে দেশি আলুটা খেতে, তাই আমি এটা কেটে দিয়েছি। এখন আমি এর মধ্যে চাল ডালের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব, যেন মশলার সাথে খুব ভালোভাবে এটা মিশে যায়। আমি সময় নিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব। তার আগে আমি এখানে 1 কাপ পরিমাণ এটা ছোলা বুট হালকা একটু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি দিচ্ছি। প্রায় 1 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখন এটাকে নেড়ে চেড়ে একটু বুঝে নিব আগে আরও কিছু পানি লাগবে কি না, কারণ গরুর মাংসেও কিছুটা ঝোল ছিল, তাই একটু বুঝে পানিটা দিতে হবে। আমার আরও কিছু পানি প্রয়োজন, আমি আবারও কিছু পানি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1.5 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। তবে আপনারা যখন রান্না করবেন অবশ্যই পানিটা বুঝে দিবেন। আমি 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো
আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি মাংস লবণ দিয়েছি, তবে ডালের পরিমাণে কিছুটা লবণ দিতে হবে। আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। 10 মিনিটের মতো এটাকে হাই হিটে রান্না করে নিয়েছি। এখন আমি এটাকে মিডিয়াম আছে একদম লো হিটে এটাকে 20 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই একদম কমিয়ে দিতে হবে। আমি সুন্দর করে এটাকে সেট করে এখন 20 মিনিটের মতো এটাকে দমে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা একদম রেডি, একদম পারফেক্ট সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানায়েন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।